সকালবেলা এই খোলামেলা আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো, যত দূর তাকাবে তত দূর কিন্তু পুরো নীল আর নীল। বৌদি বলল তো নীল আকাশে নাকি ঝড় ওঠে, কি জানি না, তবে নীল আকাশ কিন্তু বেশ লাগে দেখতে। তার মাঝে দেখো গাছের পাতাগুলো শান্ত হয়ে রয়েছে। তবে একটু হাওয়া দিলে একটু ভালো লাগতো, কারণ সকালবেলা কিন্তু প্রখর রোদের তাপ, জানো তো। সকালবেলা কাজকর্ম সব হয়ে গেছে, এখন আমার স্নানও হয়ে গেছে, আর জামা কাপড়গুলো মেলার জন্য এই যে কলতলায় এখন আস্তা। কারণ বেশি জামা কাপড় কাচলে তবেই আমি ওপরে যাই, নইলে তো দু একটা জামা কাপড়ের জন্য আর ওপরে উঠি না, এখানেই মেলে দিই। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? জানি তোমরা অনেকে আমার ব্লগ দেখে কমেন্ট করো যে রিয়াঙ্কা চারিদিকটা এত সবুজে ভরা, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে। গ্রাম না দেখার মতনই, জানো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে আমার এই ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় কাজকর্ম তো সেরে ফেলেছি, আর এদিকে তোমাদের সাথে এসে যে একটু গুড মর্নিং বলবো সেটা আর বলার উপায় হচ্ছে না। কেন বলো তো? ঘরে চলছে গান, বর বাড়িতে রয়েছে, দুদিন ধরেই বলছি একটু গান চালাই। আমি বললাম যে না, এই গরমের মধ্যে না গান শুনতে সত্যি ভালো লাগে না, একটু ওয়েদারটা ভালো হলে গান শুনতেও ভালো লাগে। সকালবেলা স্নান করেছি, কে বলবে বলো তো? মানে গরমের এত তাপ, ঘুম থেকে উঠেই যখন জানলাটা খুলি পুরো রোদের ঝলকানি ঘরে এসে বা মুখে এসে লাগে। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে আমরা সেদ্ধ ভাত খাচ্ছি। আর এদিকে আমি আম যে শুকিয়েছিলাম সেটা তো গতকালকে আচার করা হয়নি, ওই যে বৌদির বাড়িতে গেছিলাম আর আচার করার কথা মনেই হয়নি, মানে ভুলে গেছিলাম। আর এদিকে আমার বর আর মুনুসোনা নিচে শুয়ে রয়েছে, টাইলসের মেঝের মধ্যে শুয়ে রয়েছে আর গান শুনছে। আর গান চলছে বলে আমি যে কথা বলবো তোমাদের সাথে সেই উপায়ও নেই, এত জোরে গান চলছে। এই হচ্ছে আমাদের সকালের খাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট। আর এইদিকে হচ্ছে আমার বরের খাবার, ঠিক আছে। আর এইদিকে তিনি খাচ্ছে ডিমের অমলেট দিয়ে ভাত, ঠিক আছে। চলো তাহলে সকালের খাবারটা খেয়ে নিই। কি গো, বাইরে থেকে তাহলে গেটটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো বেরোবে না, বললাম গানটা এবার বন্ধ করো। সকাল থেকে তোমাদের সামনে এসে যদি আমি কথা না বলি আমার যেন বিরক্ত লাগে। তো এই যে হাতে নিয়ে নিয়েছি এই একটা কন্টেনার, আর নিয়েছি টাকা, যাচ্ছে হচ্ছে গুড় আনতে। বৌদিকে ফোন করলাম, বললাম যে গুড় কি এনেছো? বলছে হ্যাঁ এনেছি, আগে আচারটা বানাবো। রোদে দিইনি, ওই হাওয়ার ওখানে রেখে দিয়েছিলাম, ওটা ভালো করে দিয়ে যাই, নাহলে চলো বাইরে মানে সেই টাক ফাটা রোদ, দেখো এই যে কত রোদ। ছাতা নিলাম না কেন, ওই যে হাতে করে ফোন আবার এটা ধরে নিয়ে আসতে হবে, তো ওই জন্য মাথায় ওড়না দিয়ে নিচ্ছি। এই তো ঠিক আছে। প্রচণ্ড রোদ, এই শুনছি অনেক ঝড় আসবে, অনেক কিছু হবে। এই তো এই ভয় লাগছে যে এই ঝড় আসলেই তো ভয় লাগে। এদিকে বাড়ির কাজটাও হয়ে উঠলো না, মিস্ত্রি দাদাকে আজকে ফোন করা হলো, ফোন ধরলো না। তো যাই হোক, চলো দোকান থেকে ঘুরে আসি, এসে তারপর বাড়ির কাজ রয়েছে যেটুকু ওইটুকু করে নেবো। চলো সঙ্গে থাকো। এই যে গুড় নিয়ে আসলাম, আরও দু একটা জিনিস এনেছি। ওই কি বলে এটার মধ্যে, এতে রয়েছে হচ্ছে মৌরি, আর এর মধ্যে রয়েছে ধনে, আর এর মধ্যে দুটো সোমপাপড়ি, ঠিক আছে। এটা এখানটাই থাক। কি হয়েছে, ডাকছো কেন? দেখো, একটাকে বালিশ বানিয়েছে, একটা তো ভজগৌরাঙ্গ হয়ে গিয়েছে, ওই যে পটল, ওই যে ডাকছে। হ্যাঁ বলো।
ছাতা না নিয়ে গেছি, সবাই বলছে রিয়াঙ্কা এত রোদের মধ্যে ছাতা নিয়ে আসুনি। আমি বলছি কী করবো, হাতে ফোন ছিল, আবার ওই যে গুড়ের সেই বাটিটা ছিল, ওই জন্য ছাতা নেওয়া হয়নি। তারপর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি ওয়াইফাই লাগাতে এসেছি। হেব্বি আনন্দ হচ্ছে, হেব্বি আনন্দ হচ্ছে। তোমরা অনেকে বলছিলে না, যে অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা ওয়াইফাই বসাচ্ছ মনে হচ্ছে তোমার কথা শুনে। তো কী বলো তো, আমি তোমাদের বলিনি, কারণ আগে হোক তারপর। এখন যেমন আমার বাড়িতে তার চলে এসেছে, এখন বুঝতেই পারছি যে হ্যাঁ আজকেই কানেকশান দিয়ে দেবে। তো অনেক দিন ধরেই বলেছি, কিন্তু আজ না কাল, কাল না পরশু এরকম হচ্ছে, ওই জন্য আমি তোমাদের কিছু জানাইনি, বুঝলে। ওই যে বললাম সব কিছু আনন্দ করলে হয় না, এই জন্যে। তো বাড়িতে আস্তে আস্তে দেখি পুরো ওই দিক থেকে তার টেনে নিয়ে এসছে আমাদের বাড়ি পর্যন্ত। এবার আমাদের বাড়িতে কানেকশানটা করবে, সেই আনন্দ হচ্ছে। আচার কখন করব, রান্না কখন করব, আনন্দ হচ্ছে। ওটা তো সেইগুলো করতে দেরি হয়ে যাবে। যাই হোক, ওটা পরে হোক। তার ঢুকেছে, করতে হবে জোগাড়। হ্যাঁ এখানে কি ছিল এর উপর? ওগুলো নামিয়ে দাও, বিছানার উপর নামিয়ে দাও। আমি চাদরটাও তো চেঞ্জ করবো, আর ওইগুলোও আমি পরিষ্কার করে দেবো। একদম পুরো নামিয়ে দাও। ফ্যানটা চালিয়ে দাও তো ঘরের মধ্যে। সব কিছু হুটোপাটার জিনিস না, যেটা যে সময়ে হওয়ার দরকার সেটা কিন্তু সেই সময়ে হবে। অবশেষে অপেক্ষা করার পর আমাদের বাড়িতেও বসলো ওয়াইফাই। দারুণ আনন্দ লাগছে। শুটকি মাছের মতো লাগছে। সে তুমি দীঘা থেকে নিয়ে এসেছিলা, সেই ইলিশ শুটকি, তারপরে যে কি শুটকি আছে, কাতলা বাবা শুটকি। ধরতে পারছি না, এটা হচ্ছে আম শুটকি। আম শুটকি। আর আচার হবে, দারুণ আচার হবে। তো চলো, ওদিকে ওরা তো কাজ করছে, অতক্ষণ ওদের ওখানে বাড়িতে ওয়াইফাই উঠবে, কেমন আনন্দ লাগছে বলো। বিশাল বিশাল আনন্দ। আমি না থাকলে তো এই কাজটা হতো না। ভাগ্যিস আমার টানাটা ওটা ছিল। ভীষণ আনন্দ হচ্ছে। কেন বলো তো, যখন আমি প্রথম ব্লগ করা শুরু করি না, তখন আমি মানে শুরু করিনি, তখন আমার বর বলতো না ওয়াইফাই না থাকলে হবে না, তাই না গো? ও বলতো হ্যাঁ প্রচুর চাপ, প্রচুর। ও বলতো যে ওয়াইফাই না থাকলে তুমি করতে পারবে না, ওয়াইফাই বসাতে হবে, অনেক খরচ, এরম বলতো। আমি তারপর দেখলাম যে না, দেখি ফোনের নেটেই হয় কি না। তারপর থেকে এই তো আস্তে আস্তে হ্যাঁ ফোনের নেটে হয়, তবে কি বলো তো, যে বেশি করে রিচার্জ করতে হয় ফোনের নেটটা, এটাই। তো ওই জন্যে এখন দেখলাম যে না, হ্যাঁ ওয়াইফাই ছাড়া সম্ভবই নয়, কারণ যেটুকু নেট থাকে একটা লিমিটেড থাকে, তাই না? তো সেটাতে সম্ভব হচ্ছে না। এই ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে মাঝে মাঝে ওর চ্যানেলেও যেটা ভিডিও দিই, আর তাছাড়া সত্যি বলতে আমি যদি 4-5টা মতো রিলস করি তো নেট শেষ হয়ে যায়। তো সেই জন্য আমি রিলসও করতে পারি না। যেই দিনই শেষ করে আমার নেট দাও, নেট দাও, যেই দিনই এমনি নেট চলে না, তার মধ্যে নেট দিলে আমি নিজে ফোন কাটি কি করে? ভিডিও আপলোডে নেট নেবে, রিলস করি সেই দিনই হচ্ছে নেট হচ্ছে তাড়াতাড়ি অ্যালার্ট দিয়ে দেয়। খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তা ফাইনালি অনেক অপেক্ষা করার পর যে এখন দেখা যাক স্পিডটা কতটা পাওয়া যাচ্ছে। সেটাই না, বললো তো দাদাটা, বললো তো ভালোই দেবে। এ না, এর মধ্যে হচ্ছে যে সম্পাবড়ি নাও, খাও। চলো। নিজের জন্য না, এইবার কানমোলা খাবে, নিজের জন্য এনেছো, আমি জানি সবাই নিজের জন্য টুকিটাকি খাবার। তোমার তো টুকিটাকি বলতে সারাদিন তো মুখ চলে টুকিটাকি। হ্যাঁ, সেদিনকে বাইরে থেকে খাবার খেলা, তারপর আমি সময় আইসক্রিম খেয়ে গেলাম। চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, অল্প তেল দেবো, দিয়ে আম কটা একটুখানি 5 ফোড়ন দিয়ে একটুখানি করে নেবো। সবে এখন গুড় দেওয়া হয়েছে, মশলা এখনও দিইনি। মশলাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। তো জানি আচারটা তোমাদের দেখতে ইচ্ছে করবে, তোমরা অনেকে কমেন্ট করবে, তো তার জন্য আমি একটা শর্টস ভিডিও বানিয়ে রেখেছি, ওটা যখন আপলোড করব তোমরা দেখে নিও। একদম গরম গরম আচার রেডি। না, আচারটা অবশ্য গরম গরম খায় না, ঠান্ডা হলে খায়। তো এটা এখন কড়াইয়ের মধ্যে রেখে দেবো, ঠান্ডা হবে। চলো দেখতে কেমন হয়েছে তোমাদের এক ঝলক দেখাই। এই দেখো, এই যে, ঠিক আছে, জানিও কেমন দেখতে হয়েছে।
এই বছরের প্রথম আচার বানানো হলো। কুলের আচারও করতে পারিনি, আর হচ্ছে কি বলে আমের আচার এই প্রথম করলাম। আমার বরকে তো খবর দিয়ে আসলাম, আমি বললাম এই আচারটাকে বয়মে ভরবো, তারপর তুমি আমাকে বাজারে নিয়ে গিয়ে আবার কয়েকটা আম কিনে দেবা, আমি আবার কয়েকটা আম কিনে আবার একটা বয়মে আচার করে রাখবো, মানে দুটো বয়মে আচার করে রাখবো। এদিকে দাদারা তো এখনো আসেনি, ওইদিকে তার তো ফেলে দিয়ে গেল, এখন মেশিন আনবে কি করবে জানি না। যাই হোক, এদিকে একদম কাজ কমপ্লিট। প্রচণ্ড গরম লাগছে, এই আচার করতে গিয়ে আরও স্নান করে ফেললাম, যা ওয়েদারের অবস্থা। চলো এটা মানে ঢেকে রেখে দেবো। রেখে এবার দুপুরবেলায় আমার বরকে বললাম যে কি করব রান্না, বললো যে ডিমের ঝোল করো, ভাত তো রয়েছে, তো চলো গরম গরম ডিম আলু সেদ্ধ বসিয়ে দিই, আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়ে এই ছোটো কড়াইটার মধ্যে ডিমের ঝোলটা বসিয়ে দিই। আর রাত্রিবেলায় ভাবছি রুটি করে নেবো, ডিমের ঝোলটা করে রেখে দেবো একবারে, মানে দুবেলার জন্য করে রাখবো, রাতে তো আর ভাত খাবো না এটাই। আর এটাকে এখন ওই ঘরটায় নিয়ে যাব, নিয়ে ওই থালা বা ঝুড়ি চাপা দিয়ে ওই ঘরটাতে রাখবো, যেহেতু ফ্যান চলছে তাড়াতাড়ি শোকাবে। আর এখন তো ওটাকে বয়মে রাখা যাবে না, যেহেতু গরম রয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর মশলা দেওয়ার পর যে ফ্লেভারের গন্ধটা, দারুণ গন্ধ আসছে, দারুণ দারুণ দারুণ। এদিকে দেখো দুপুরের রান্নার জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি, হ্যাঁ মানে দুপুরের আর রাতের জন্য, রাত্রিবেলা তরকারি তুলে রাখবো। ডিম রয়েছে, আলু সেদ্ধ, টমেটো, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে মশলা, এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর দিয়েছি রসুন, আর কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছি। এই দিয়ে মশলাটা করে নিয়েছি, মানে কাঁচা লঙ্কারই হবে ডিমের ঝোল, ঠিক আছে। এদিকে দেখো রান্না এখনো হয়নি, খাওয়ার জন্য চলে এসেছে, দেখবে এই দেখো, এই দেখো লেজ নাড়াচ্ছে কিভাবে। কি রান্না হয়নি তো, একটু পরে একটু পরে, হ্যাঁ একটু পরে। চলো ওকে একটুখানি বিস্কুট দিই, হ্যাঁ দাঁড়াও, বসো বসো, একটু বিস্কুট দিই, এদিকে হোক রান্নাটা। এই বিস্কুটের কোটোর আওয়াজ পেলেই মনু দৌড়াতে দৌড়াতে চলে আসবে। কি গুমোট গরম লাগছে জানো, খালি রান্না করছি আর এই জায়গাটা এসে বসছি। এ নাও, দাঁড়াও দাঁড়াও, তোমার জায়গায় দিই, দাঁড়াও খাও। ওরে বাবা, ওরে বাবা। রান্নাটা করে স্নান করে নিলাম, একদম শ্যাম্পু করে স্নান করলাম, আমি আর পারছিলাম না, এত গরম লাগছিল। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই চারিদিকে শুধু রোদ, আর সেই প্রখর রোদ দেখেছি। তারপর তো কাজকর্ম করলাম, ছাদে গেছিলাম, ছাদটাকে একটু ঝাড় দিলাম, এত গরম লাগছিল, এসে স্নান টান করলাম, কিন্তু শ্যাম্পু করিনি, যে তখন মাথায় শুধু সামনের দিকে জল দিই। আমি সবসময় তো আর রোজ রোজ চুলটাকে ভেজাই না, এত বড় চুল রোজ ভেজালে সম্ভব না, তাই সামনের দিকটাই ভেজাই প্রত্যেক দিন যেটা করি। ওই সকালবেলায় যদি আমি একটু শ্যাম্পু করে নিতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো, এত গরম লাগছিল। তো এই যে চুলটাকে এইভাবে পেঁচিয়ে রেখেছি জলটা ইয়ে করার জন্য, এখন যেন একটু ভালো লাগছে। তবে ওই যে কাজ সেই হয়ে যাবে, একটু পরেই দেখবে আবার গরম লাগবে। আর এই যে আমার পাগলিটার খিদে পেয়েছে, বুঝলে, খিদে পেয়েছে বলে এখন আগে আমাদের খেয়ে নিতে হবে। চলো মুনু, দেখলে মুনু যেই বললাম আওয়াজ দিল, ওমা মুনু সোনা, জানি না তোমরা কতটা শুনতে পেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আওয়াজ দিয়েছো তো, আমি বুঝতে পেরেছি তো। চলো আমি রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, এইদিকে লাইটটা জ্বালাই। হ্যাঁ দেবো তো। এই যে এখানে রয়েছে হচ্ছে দুপুরের জন্য, আর এখানে রেখে দিয়েছি রাতের জন্য, আলাদা করেই রাখলাম, যা গরম পড়েছে। আর এই যে এখানে রয়েছে পটল ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত, আর আমি তো সকালেই ভাত করে নিয়েছি, তোমরা তো দেখেইছো। আর রাত্রিবেলা শুধু রুটি বা পরোটা কিছু করে নেবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো
চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করি। আর হ্যাঁ, ওই ওয়াইফাই লাগানোর যে দাদারা ওই তারটা টেনে দিয়ে চলে গেছে, কখন এখনো আসেনি, জানি কখন আসবে। যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, চলো সঙ্গে থাকো। সবার খিদে পেয়ে গেছে, আমার পাগলিটাও কত ডাকছে। ফাইনালি আমাদের বাড়িতে ওয়াইফাই বসে গেছে, সেই আনন্দ লাগছে। কেমন লাগছে? এখন এটা ব্যবহার করি, তারপরে আচ্ছা 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 আচ্ছা। তো হেভি আনন্দ লাগছে, মানে আমি শুধু খাওয়া দাওয়া করে উঠে ভাবছি যে কখন আসবে কখন আসবে। বাসনগুলোও ধুয়ে নিলাম, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। দিয়ে আমি ওকে বলছি কি, আমি ভাবলাম যে ফেসবুকে আজকে ভিডিও আমি ওয়াইফাই আপলোড দেবো, তা না এখনও পর্যন্ত আসলো না। তখন আমি ফেসবুকে আপলোড দিয়ে দিলাম ভিডিও, তারপর দাদাটা আসলো। যাই হোক হয়ে গেল আমাদের বাড়িতে ওয়াইফাই সেট করা, সেই আনন্দ লাগছে গো। আসলে কি বলো তো, মানে এই যে ভিডিও সারাদিনে কষ্ট করে ভিডিও করা, ভিডিও এডিট করা সব ঠিক আছে, কিন্তু সেইটাকে যখন আমি আপলোড দিতাম না, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো আমার এই ফোনের নেট দিয়ে আপলোড দিতে। ছাদে একবার যেতাম, নইলে রাস্তায় ঘোরাফেরা করছি, নইলে কাউকে কল করে রাখছি, মানে কিছুতেই আমি নেটওয়ার্ক পেতাম না, নইলে সেই রাস্তায় যেতে হতো, রাস্তায় গিয়ে আমাকে ভিডিও আপলোড দিতে হতো। অনেক কষ্ট করেছি গো। আজকে এতদিন পর এবার ওয়াইফাই লাগানোর পর এবার সেই কষ্টটা নির্মূল হবে। এখন দেখা যাক, ভিডিও এখন আপলোড দিইনি, আজকে ইউটিউবের ভিডিওই যাবে প্রথম। ভেবেছিলাম ফেসবুকে যাবে, তো হলো না, আমার ফেসবুকের টাইম চলে যাচ্ছিলো, ওই জন্য আমি ফোনের নেট দিয়েই আপলোড দিয়ে নিয়েছি। আর কালকে তো আমি রিচার্জ করে দিয়েছিল, তো এবার আজকে ইউটিউবে আপলোড দিয়ে দেখা যাক কি হয়। আর এই যে এখানে ছড়ানো ছিটানো রয়েছে, এইগুলোকে এখন ওখানে সেট করতে হবে, মানে রাখতে হবে। আর আমি তোমাদের দেখিয়ে দিই ওই যে মেশিনটা, ওই যে উপরটাতে রাখা হয়েছে সাদা কালার, দেখতে পাচ্ছ? এইখানটা রেখেছিল, তারপরে আমি বললাম যে না এইখানটা রাখতে হবে না, ওর ওপরটাতেই থাক। ওর ওপরটাতে না একটা ওই যে কাপড় দিয়ে রাখলে ভালো হতো। ওরম থাকবে? তাহলে যে কাগজটাকে এদিকে সরিয়ে দাও, এদিকে অনেকটা বেরিয়ে ওইদিকে অনেকটা বেরিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, কাগজটা ব্যাস 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 ব্যাস। হেভি 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 আনন্দ লাগছে বাবা। নেটের কি কষ্ট সহ্য করেছি আমরা গো। খালি এরম করতো, খালি এরম ঘুরতে থাকতো। আর কারোর ভিডিও দেখতে গেলে 144-এর ওপরে আমরা কোনোদিন দেখতাম না। 144 ওটাই আমাদের লাস্ট স্টেজ। ওইটুকু মানে ওই ইয়েতে আমরা ভিডিও দেখতাম, সেই মানে ঝাপসা ঝাপসা লাগতো, কেমন হতো। ওর মধ্যেই আমরা ভিডিও দেখেছি জানো। আমরা রেজুলেশন বাড়িয়েও আমরা ভিডিও দেখতাম না, এটার জন্য যে ভিডিও দেখতে গিয়ে তো আমি আপলোড দিতে পারবো না। কত কষ্ট করেছি, আজকে ফাইনালি সেই কষ্টের মুকুব হলো, আমাদের বাড়িতে ওয়াইফাই লেগে গেল। অনেক লাফালাফি হয়েছে, অনেক আনন্দ হয়েছে। এবার তো জায়গাটা গোছাতে হবে। তো দেখো শোকেসের ওপরটা গুছিয়ে নিলাম। সন্ধ্যেবেলায় ঘর বাড়ি তালা দিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে সন্ধ্যেবেলায় ভাবছিলাম দুজন মিলে কি করব, কোথায় যাব, মনে হচ্ছিল যেন একটু বাইরে বেরোই। তো আমাদের তো সঙ্গী এই যে আমার বরের KTM, মানে আমার বরের সাইকেল, এই সাইকেলটা নিয়েই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। সত্যি অনেকটা খাটনি হয়ে যায় আমার বরের। দেখো আমার মুখটা একদম পরিষ্কার রয়েছে, আর আমার বর কত ঘেমে গেছে। আসলে ও যেহেতু সাইকেলিং করছে, বুঝতেই পারছো কতটা কষ্ট হয়। তো যাই হোক, ওর কষ্টের মুকুব জানি না কবে আমি মানে নির্মূল করতে পারবো। নেটের কষ্টের নির্মূল তো হলো, কিন্তু আমার বরের এই সাইকেলের নির্মূলটা জানি না কবে আমি করতে পারবো, দেখা যাক। তো দিদির বাড়িতে এসছি, আর দিদিকে যেই ফোন করে বলেছি যে যাচ্ছি, তো দিদি চট জলদি চাউমিন বানিয়ে ফেলেছে। আর বাবান এদিকে ফুলুরি এনেছিল, তো সেখান থেকে আমি একটু ভাগ বসিয়ে দিলাম। ফুলুরিটা বেশ ভালো লাগলো, কিন্তু গরম হলে না আরও বেশি ভালো লাগতো। তো আমরা
দিদির বাড়িতে আজকে চাউমিন খাচ্ছি। আর দিদির হাতে চাউমিন তো দারুণ, কত কিছু দিয়ে চাউমিন রান্না করেছে। আমি তো নর্মালি ওই আলু ভেজে ডিম ভেজে বসিয়ে দিই, তো যাই হোক ওর চাউমিনটা বেশ টেস্টি ছিল। তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম, এখন বাজে মনে হয় 9:30 প্রায়, তো এখন আমরা বাড়ি ফিরবো। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো থেকো সবাই।